ভারতে টানা ১১ বছর ক্ষমতায় থাকার পর নরেন্দ্র মোদীর সরকার এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ঠিক এই সময়েই ভারতীয় সেনাপ্রধানের পক্ষ থেকে শোনা গেল যুদ্ধের সতর্কবার্তা। তবে এই যুদ্ধ কার বিরুদ্ধে তা স্পষ্ট করে না বলায় শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরেও এখন স্বস্তিতে নেই ভারত। দেশের ভেতরে ও বাইরে মোদীকে একসঙ্গে চাপের মুখে ফেলেছে বিভিন্ন পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করে তাকে বড় ধরনের বেকায়দায় ফেলে দিয়েছেন। এরই মধ্যে ভারতের অভ্যন্তরেই অনেক মানুষ মোদীকে ভোটচোর আখ্যা দিতে শুরু করেছে। সব মিলিয়ে কাঁপতে শুরু করেছে মোদীর ক্ষমতার ভিত্তি। বিশ্ব রাজনীতির অভিজ্ঞতা বলছে, এমন পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে অনেক আগ্রাসী শাসক যুদ্ধের পথ বেছে নেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মকাণ্ড এর সাম্প্রতিক উদাহরণ। আর ভারতেও যেন মিলছে সে একই ইঙ্গিত। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান সতর্ক করে বলেছেন, শীঘ্রই যুদ্ধ শুরু হতে পারে। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ জনগণ ও বেসামরিক প্রতিষ্ঠানকেও যুদ্ধের প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছেন তিনি। উপমহাদেশে আসন্ন সংঘাতের আভাস হয়তো আগেই টের পেয়েছে পাকিস্তান। সে কারণেই পাক সেনাপ্রধান আসিম মুনির সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে পুরো বিশ্বের অর্ধেককে ধ্বংস করে তারা নিজেরাও ধ্বংস হবে। অর্থাৎ তিনি কার্যত পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। এই অঞ্চলের অস্থিরতার জন্য ভারতকেই দায়ী করে তিনি অভিযোগ করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা সীমান্তের বাইরে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত, যা বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসিম মুনিরের এই হুঁশিয়ারির আগে গত ৪ আগস্ট আইআইটি মাদ্রাজে এক বক্তৃতায় ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, ভারত যে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তা অনেকের ধারণার চেয়েও আগে শুরু হতে পারে। এটি হবে বড় ধরনের সংঘাত, যেখানে প্রতিপক্ষ কোনো একক দেশ নাও হতে পারে, বরং অন্য কোনো দেশও সহায়তা করতে পারে। এই কারণেই তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সম্ভাব্য যুদ্ধে একসঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেন। সবশেষে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা চাপ মোকাবিলায় দৌড়ঝাঁপ শুরু করেছেন নরেন্দ্র মোদী। তার বিপদের সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি যুদ্ধ লাগিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার কৌশলে অভিজ্ঞ। এখন দেখার বিষয়, তার এই পদ্ধতি